আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মুসলমানরা অর্থাৎ আমরা যাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং আমরা যেসব নিয়ামত উপভোগ করছি, মোট কথা সকল সৃষ্টির স্রষ্টা মনে করি, আমরা কেন তাকে আল্লাহ ডাকি? তার কি হাত, পা, চোখ এবং চেহারা রয়েছে? তাকে কি ঈশ্বর, ভগবান বা এসব নামে ডাকা যাবে? তিনি কে? কোথায় থাকেন? মানব সৃষ্টির আগে তিনি কোথায় ছিলেন? কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ বা সৃষ্টিকর্তা দাবি করে, তার ভিতর কোন কোন গুণ থাকা প্রয়োজন? তো চলুন দর্শক, আপনাদের এসব প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। আল্লাহ এ নামটি বাইবেলে বলা হয় ইলোহিম। যেহেতু বাইবেল হিব্রু এবং কোরআন আরবি ভাষা, তাই কিছুটা শব্দের পরিবর্তন হয়েছে। যদিও বাইবেল বিকৃত, তবে আমরা আল্লাহকে যদি ইলোহিম, ঈশ্বর বা ভগবান ডাকি, তা কি পারব? অবশ্যই আল্লাহ নিজের নাম নিজেই রেখেছেন। তিনি তার আল্লাহ এ নামের পাশাপাশি আরো 99টি নাম রেখেছেন, যেটি আল আসমাউল হুসনা। তাই আমরা যদি চাই, তবে আল্লাহকে অন্য নামে ডাকতে পারি না। যেমন ধরুন, আপনার নাম আব্দুল্লাহ, এ নামের অর্থ হলো আল্লাহর বান্দা। এখন আপনাকে যদি কেউ বলে আল্লাহর বান্দা, তা বলা যাবে না। অবশ্যই হয়তো আপনি তা পছন্দ করবেন না। তাছাড়া এর জন্য একটি হাদিস যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর 99টি নাম রয়েছে। যে ব্যক্তি তা স্মরণ রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ কে? আল্লাহ হলো একমাত্র প্রশংসার যোগ্য ও একমাত্র ইবাদতের যোগ্য সত্তা। আল্লাহ শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে ধারণা করা হয় আল ইলাহ এই দুটি শব্দের সংক্ষিপ্ত রূপ হলো আল্লাহ। মূলত আমরা তাকে আল্লাহ ডাকি কারণ এই নামটি তিনি নিজেই নিজের জন্য নির্বাচন করেছেন। একটি বহুল প্রচলিত প্রশ্ন হলো, মানব সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? এই প্রশ্নটির উত্তর নাস্তিক থেকে একজন মুসলমান সবাই করে। এই প্রশ্নটির উত্তর ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে আরো অনেক আলেমগণ দেওয়ার চেষ্টা করেছেন। আমার মতে আল্লাহকে নিয়ে এসব বলাটা বোকামি, আর এসব নিয়ে কোরআন ও হাদিসের বিবৃতি দেওয়াটাও হয়তো বোকামি, কারণ এসবের মধ্যেও ভুল ব্যাখ্যা হতে পারে। তবুও আমি যুক্তির সাথে নিজের মতামত প্রকাশ করছি, যদিও আমি এটাকে সত্য বলছি না অথবা মিথ্যাও না। আল্লাহ আমাদের মানুষের সৃষ্টিকর্তা, তেমনি আবার পৃথিবীর সকল কিছু সৃষ্টিকর্তা তিনি। অবশ্যই সময়, এটি আল্লাহর সৃষ্টি। যেমন বাতাস, ও যেখানে বাতাস নেই বা কোনো কিছু নেই, ফাঁকা জায়গা, সেটিও। আর সময় যদি আল্লাহর সৃষ্ট কোনো কিছু হয়ে থাকে, তবে অবশ্যই আল্লাহ এটি আমাদের জন্য প্রযোজ্য করেছেন, নিজের জন্য নয়। এমন প্রশ্ন করাটা অজ্ঞতা বই কিছুই নয়। এখন আরো একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো, কেউ নিজেকে আল্লাহ দাবি করে, তাকে কিভাবে বিবেচনা করতে হবে? অর্থাৎ তার মধ্যেও কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? আমরা জানি আল্লাহর কোনো শরীক নেই। আর কোনো মানুষ যদি নিজেকে আল্লাহ দাবি করে, তাকে এই কিছু গুণ দেখাতে হবে যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সেগুলো হলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি, তার কোনো সমকক্ষ নেই। অর্থাৎ কেউ যদি বলে আমি আল্লাহ, নাউযুবিল্লাহ, তাকে বলতে হবে, তাকে মানতে হবে, তার মতো কেউ নয়। তিনি একজনই, তার কারো থেকে জন্ম নেওয়া চলবে না, তার কাউকে জন্ম দেওয়া চলবে না, তাকে কারোর মুখাপেক্ষী হওয়া চলবে না, সবাইকে তার মুখাপেক্ষী হতে হবে। এসব শুনে মনে হচ্ছে আল্লাহর মতো বৈশিষ্ট্যের অধিকারী কেউ হতে পারবে না, এবং অবশ্যই তাই। তবে তিনি কোথায় থাকেন? আপনারা কিছু মানুষকে বলতে শুনবেন, আল্লাহ সব জায়গায় বিরাজমান। সেটি প্রকৃত অর্থে সঠিক নয়, তবে রূপক অর্থে সঠিক। আল্লাহ তাহলে কোথায় থাকেন?
আল্লাহ থাকেন, এই বিষয়ে বলা হয়েছে সূরা বাকারা পারা ৩, যাকে আমরা আয়াতুল কুরসি বলি। এখানে আয়াতুল কুরসির শেষ অংশে এই বিষয়ে বলা হয়। তবে আমরা পুরো আয়াতুল কুরসির অর্থ জানব, কারণ এর মাধ্যমে আমরা আল্লাহর সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। এখানে বলা হয়, আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডল এর যা কিছু আছে সব তারই। কে আছে এমন যে তার নিকট তার অনুমতি ব্যতীত সুপারিশ করে? সম্মুখে অথবা পশ্চাতে তিনি সব অবগত আছেন। কেউ কোনো জ্ঞান আয়ত্ত করতে পারে না, শুধু তিনি যতটুকু চান ততটুকু ব্যতীত। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে, এবং এ দুভয়ের মধ্যে সংরক্ষণে তাকে বিবৃত হতে হয় না। তিনি সর্বোচ্চ, অর্থাৎ তার আসন রয়েছে যা আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে, এতে তিনি বসে আছেন। তার তন্দ্রা অর্থাৎ ঘুম নেই, তিনি সবকিছুর ধারক। আল্লাহর মুখ রয়েছে, অর্থাৎ চেহারা রয়েছে। জান্নাতীরা আল্লাহর দর্শন পাবে। তাছাড়া সূরা আর রহমানে বলা হয়, জমিনের উপর যা কিছু রয়েছে সবকিছু ধ্বংসশীল। এর পরের আয়াতে বলা হয়, মহান আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র থেকে যাবে তোমার রবের চেহারা। অর্থাৎ দুইটি আয়াত পাশাপাশি এমন, জমিনের উপর যা কিছু রয়েছে সবকিছু ধ্বংসশীল, শুধুমাত্র থেকে যাবে তোমার রবের চেহারা। এখানে আল্লাহর চেহারা আছে বলে বলা হয়। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও সেই দিকেই আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। আল্লাহর চোখ, হাত, পা ইত্যাদি থাকার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেন।